এই পদ্ধতি দেওয়ার মধ্যে আল্লাহ তাআলার অনেক বড় হিকমত রয়েছে। কেননা যখনই মানুষ শুনবে একটা গরু জবাই করতে হবে, সেই গরুর মাংস দিয়ে মৃত ব্যক্তিকে আঘাত করিলে মৃত ব্যক্তি উঠে বলে দিবে কে তাকে হত্যা করেছে। এই কথা যখন শুনবে যে কোনো মানুষ, তখন সেখানে এটা দেখার জন্য হাজির হয়ে যাবে। আশ্চর্য মনে করবে, হায় হায় একটা মৃত গরু। সে সেই মৃত গরুর গোশত দিয়ে যখন একটা মৃত ব্যক্তিকে আঘাত করা হবে, আর সেই ব্যক্তি উঠে বলে দিবে তাকে হত্যা করেছে। কত বড় আশ্চর্যজনক ঘটনা! এই ঘটনা দেখার জন্য তো সমস্ত মানুষগুলোই একত্র হয়ে যাবে। আর সমস্ত মানুষ যখন একত্র হবে, তখন মনে করো যে সকলের সামনে গরুর মাংস দিয়ে তাকে যখন আঘাত করা হবে, আর সে যখন উঠবে, উঠে দেখাই দিবে বা বলে দিবে এরা এরা আমাকে হত্যা করেছে, ঠিক তখন সকল মানুষের সামনেই তো হত্যাকারীরা ধরা পড়ে যাবে, পালানোর কোনো সুযোগ থাকবে না। বুঝে আসছে কথা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে মৃত ব্যক্তির কে ওই গরুর মাংস দিয়ে যদি আঘাত করো, তাহলেই সে বলে দিবে কে তাকে হত্যা করেছে বা কারা কারা তাকে হত্যা করেছে। এই পদ্ধতি আল্লাহ তাআলা মানুষের ব্রেনে ঢুকিয়ে দিয়েছেন, এই জন্য যাতে করে হত্যাকারী পালানোর কোনো সুযোগ না পায়, পালায়ে যেতে না পারে। যখন এই ব্যবস্থা করা হলো, সমস্ত গ্রামের মানুষ বা সমস্ত জাতি একত্র হলো, আর গরুটাকে যখন সবার সামনে জবাই করা হলো, আর ওই গরুটাকে জবাই করার পরে ওই গরুটার কোনো একটা অংশ দিয়ে মাংস দিয়ে যখন ওই মৃত ব্যক্তিকে আঘাত করা হলো, ওই মৃত ব্যক্তি উঠে দাঁড়াইলো, বলেন সুবহানাল্লাহ। ওই মৃত ব্যক্তি উঠে দাঁড়াইয়া তখন সে মৃত ব্যক্তি খুঁজে 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 একজন একজন করে সামনে নিয়ে আসলো। এই ভাই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, এই চাচা বা মামা তুমি এদিকে আসো। যে কয়জন মিলে তাকে হত্যা করেছিল, এই কয়জনকে সে সামনে এনে এক জায়গায় করে তারপরে সকলের সামনে ঘোষণা করে দিল, ওহে আমার জাতিরা শুনো, এই কয়জন মিলে আমাকে হত্যা করেছে। তখন তারা আর পালানের কোনো সুযোগ পেল না, সকলের সামনে তাদেরকে প্রমাণ করে দিল যারা যারা তাকে হত্যা করেছিল। এই জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা দিয়েছেন যাতে কেউ পালিয়ে যেতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত অপরাধ জগৎ থেকে বেঁচে বেশি বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, আমিন।